বৃন্দাবনে আসার পর কি ঘটলো আমাদের সাথে, কি করলাম সারাদিন, কি দেখলাম, তাই নিয়ে আজকের এই ভিডিওটি। কি ঘটেছিল আমাদের সাথে জানতে পুরো ভিডিওটি দেখুন এবং কত টাকা এন্ট্রি ফি এবং কিভাবে আসবেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির রয়েছে আমি হারুন। সো বরাবরের মতো আমরা সবসময় থাকি মাওনা এবং ময়মনসিংহের ভিতরে যে রেস্টুরেন্ট বা রিসোর্ট এবং পার্ক আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আজকে যাচ্ছি আমরা বৃন্দাবন পার্কে। এদিকে শুধুমাত্র আপনার 20 টাকা খরচ হবে এন্ট্রি ফ্রি। তো যাই হোক, আপনি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ভিডিওটি এখানে কেটে দেবেন বা স্কিপ করবেন। দেখেন ভাই, আমরা যারা সেলেব ব্লগার আছি তাদের ভিডিওটা আপনারা দেখতে চান না, লাইক কমেন্টও করেন না। এখানে আমাদের স্বপ্ন প্লাসে একটি রেস্টুরেন্ট নিয়ে 3 মিনিটের একটি ব্লগ ভিডিও হয়েছে, সেটার মধ্যে লাখ লাখ ভিউ। দেখেন ভাই, ভিডিওর কোনো কোয়ালিটি নেই, তারপরেও অনেক ভিউ। আরেকজন আছে এদিকে আমাদের মাওনা আখি লাইফস্টাইল নামে একটা পেজ আছে, এখানেও অনেক লাখ লাখ ভিউ থাকে এবং লাইক কমেন্টও অনেক প্রচুর পরিমাণে। ভাই, তাদের ভিডিওতে কি দেখায়? তাদেরকে রং ঢং দেখায়, এছাড়া কোনো কিছুই দেখায় না। তারপরেও তাদের ভিডিওতে হাজার হাজার ভিউ। ভাই, আমরা এত কষ্ট করি, পরিশ্রম করি, তারপরও আপনারা আমাদের ভিডিওতে লাইক করেন না, শেয়ার করেন না, ফুল ভিডিওটি দেখেন না। আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি অবশ্যই মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখে যাবেন আপনি একজন মুসলিম। আর অন্য ধর্মের যদি হয়ে থাকেন সেটাও কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমরা 3 জনে মিলে রওনা করেছি। তো আমাদের স্কোয়ার মাস্টার বাড়ির থেকে বৃন্দাবন যেতে বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের রাস্তা। তো আমরা মোটরসাইকেলে রওনা দিয়েছি। তো চলার পথে যে ভিউ, সেটা দেখে আসলেই প্রাণকে জুড়িয়ে যায়, দেখার মতো ভিউ। যদিও আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে না, এখন থেকে আপনারা স্কিপ করতে চাইবেন, টেনে টেনে মূল ফুটেজগুলো দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগার মতোই একটি জায়গা। তো অনেকে হয়তো জানেন যে আমরা টিম মেম্বাররা কয়েকজনই আমরা সবাই মিলে জব করি। তো আমরা চাই শুক্রবারের দিনটা মানে অফ ডে দিনটাতে আমরা ঘোরাঘুরি করতে খুব ভালোবাসি। আমরা মোটেও বাসায় থাকতে পছন্দ করি না, এদিক ওদিক ছুটে বেড়াই আর চাই আমরা সেগুলো ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো বকবক করতে করতে আমরা চলে আসলাম বৃন্দাবনের গেটে। তো এখানে আসার পরে আমরা 20 টাকা করে পার পিস টিকিট কেটে নিলাম। তো ভিতরে যাওয়া শুরু করলাম। তো আজকের ওয়েদারটা ছিল হচ্ছে মেঘাচ্ছন্ন থাকার কারণে সব দিকেই পিচ্ছিল। আর এখানে এই রিসোর্টটাতে খুবই লোক সংখ্যা খুবই কম আসে, যার কারণে বৃষ্টির পরে শ্যাওলা জমে গেছে। তো আমরা একটু ঘন জঙ্গলের ভিতরে ঢুকতেছি। তো আমরা দেখার চেষ্টা করতেছি এই পার্কটি কত বড়। তো দেখতেই পাচ্ছেন ছাদ আছে, মানে মাচা করার মতো একটা ঘর। তো এখানে আর কি বনের ভিতরে আপনি বসে বসে একটা বনের একটা ফিল নিতে পারবে। তো আজকে পুরো রিসোর্টটি আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব, যদি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর আপনারা গাজীপুরের ভিতরে আর কি কি দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা গাজীপুরের ভিতরে যত রিসোর্ট আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও আকার ধারণ করে। তো এই এখানে যে খাটগুলো দেখতেছেন, যারা প্রকৃতির হাওয়া খেতে চাচ্ছেন, এই যে খোলামেলা মানে একটা ছাদ আছে, এখানে আপনি বসে প্রকৃতির হাওয়া এবং হচ্ছে গিয়ে আশেপাশে শুনতেই পারছেন পাখির কোলাহল, সেই কোলাহলও শুনতে পারবেন। এবং যদি প্রচণ্ড গরম থাকে সেই জন্য ফ্যানেরও ব্যবস্থা আছে। সো আমরা ফাইনালি আজকে আসছিলাম হচ্ছে, আজকে দিনটা বৃষ্টি ছিল, তারপরে তার মধ্যেও আমরা চলে আসছি। তো বুঝতেই পারছেন ওয়েদারটা কি আছে। তো এখানে হচ্ছে আসার পরে বিষয়টা হচ্ছে অনেক জোশ ছিল, আপনার কাছে ফিলটা আসবে, অসাধারণ একটা ফিল আসবে। তো এই পার্কের এই পাশ দিয়েই একটা ছোট্ট একটা খাল বলতে পারেন বা নালাও বলতে পারেন আছে।
বিষয়টা খুবই খুবই হচ্ছে কি ইন্টারেস্টিং। তো আমরা এই জায়গা থেকে অন্য জায়গার দিকে মুভ করব। তো বৃষ্টি হওয়াতে মাটিগুলোর মধ্যে শ্যাওলা জমেছিল, আর এখানে পিচ্ছিল একটা ভাব আছে। অবশ্যই হাঁটার জন্য সাবধানতা অবলম্বন করতেই হবে আপনাকে। এখানে আছে হচ্ছে কি আপনার সবজি চাষ করেছিল, বেগুন, আর এখানে ফুল আছে। আর এই যে এই জিনিসটা আপনার অঞ্চলে কি নাম সেটা কমেন্ট করে জানাবেন। সো এখানে বিশেষ করে জায়গায় জায়গায় ছাদ করে দেওয়া হয়েছে বাহিরের প্রকৃতিটা উপভোগ করার জন্য, আর হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থার জন্য এই ছাদগুলো করা হয়েছিল। সো কমেন্ট করে জানাবেন কিন্তু এগুলো কি ফল। এখানে অনেক 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 আছে। তো চতুর্দিকে এই গাছগুলো আছে। তো মেঘাচ্ছন্ন আকাশ দেখতেই পাচ্ছেন, পাখির কোলাহল আপনাকে আপনার মন কেড়ে নিবেই পরিবেশটা। তো এখানে বাচ্চাদের রাইডের মতো কিছু নেই, তারপরও ব্যবস্থা আছে। তো ছোটোখাটো একটা রাইডের ব্যবস্থা আছে, ছোটোখাটো একটা রাইডের ব্যবস্থা। তো এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ছোট্ট ঘরটা হচ্ছে এটা একটা মসজিদ, এটারও নাই, সাইড দিয়ে কোনো বেড়া দেওয়া নাই। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টিন, আর এই ক্যান্টিনের পাশে আছে অনেকগুলো ব্রেঞ্চ। আর এগুলো হচ্ছে গিয়ে মূলত আপনি প্রকৃতির মাঝে আসছেন, একটু স্মোকিং করবেন। এই জায়গাটা হচ্ছে গিয়ে স্মোকিং জোন, ঠিক আছে? প্রকৃতির স্বাদ নেবেন আর একটু স্মোকিং করবেন। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষের দিকে। তো পার্কটি ঘুরতে আমাদের বেশি সময় লাগেনি, 10 মিনিট। আর পার্কের ভিতরে আটকে থাকার মতো কোনো কিছু ছিল না। তো আমরা চলে আসলাম। চলে আসার পরে সামনে ছিল হচ্ছে গিয়ে একটা ঝালমুড়ির দোকান। রে ভাই, যেরকম পার্ক সেরকম হচ্ছে গিয়ে ঝালমুড়ি আলার ঝালমুড়ি। তো একেবারে জঘন্য ছিল। যাই হোক, ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন।